আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমাদের আলোচনা চলছিল যে আমলের উসিলায় নবীজির সান্নিধ্য বা সহচর্য বা জান্নাতে নবীজির সঙ্গ লাভ করা যায়। নবীজির সাথে যে সমস্ত আমলের উসিলায় নবীজির নিকটবর্তী হওয়া যায়, তার মধ্যে ৩ নম্বর আমল হলো দুনিয়ায় বেঁচে থাকাকালীন সার্বিক বিষয়ে নবীজির আনুগত্য বা অনুসরণ করা, যেটাকে বলা হয় ইতাআতুর রাসূল, ইত্তিবাউর রাসূল, যেটাকে বলা হয় ইমতিসালুল আওয়ামিরি ওয়াজতিনাবুন নাওয়াহি। অর্থাৎ আপনার আমার জীবন একটা ব্যবস্থা আছে, আমাদের জীবন আছে, আমাদের জীবন চলার একটা পদ্ধতি আছে। বিধর্মী কাফের মুশরিক যারা আছে এদেরও জীবন চলার পদ্ধতি আছে, হিন্দু যারা আছে তাদেরও জীবন চলার পদ্ধতি আছে। প্রত্যেকটা মানুষেরই জীবন চলার দৈনিক চলার মতন একটা পদ্ধতি আছে, নিয়ম নীতি আছে। আমরা প্রত্যেকই নিয়মের মধ্যে থাকি, কিন্তু এই নিয়ম এই পদ্ধতিটা যদি নবীর তরিকায় হয়ে থাকে, এই পদ্ধতিটা যদি আমাদের জীবন ব্যবস্থা যদি নবীজির আদর্শ অনুযায়ী হয়ে থাকে, এটাই হবে ইতাআতুর রাসূল। আর যাদের অন্তরের মধ্যে, যাদের জীবনে, যাদের জীবন ব্যবস্থায় ইতাআতুর রাসূল আছে, তারা কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে থাকবে, তাদের হাসর হবে নবীজির সাথে। দেখেন বন্ধুরা এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 69 নম্বর আয়াতে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। কত সুন্দর কথা। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আদিষ্টিত বিষয় পালন করবে, নিষিদ্ধ বিষয় থেকে নিজের জীবনকে যারা দূরে রাখবে, অর্থাৎ নিজের জীবনটাকে পরিচালনা করবে খোদার এবং রাসূলের আইন অনুপাতে, এটা যারা করবে তারা কোথায় থাকবে? আল্লাহ তাআলা নিজে বলছেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তারা থাকবে জান্নাতে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যাদের উপর আল্লাহর বিশেষ ভিআইপি নিয়ামত রয়েছে। তারা কারা? আন-নাবিয়্যিন, তারা হলো নবীরা, আর-সিদ্দিকিন, তারা হলো সিদ্দিকরা, তারা হলো শুহাদা, তারা হলো সালিহিন, নেককার ব্যক্তিরা। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআনের কথা। তাহলে বন্ধুরা আপনার আমার জীবন পদ্ধতি, আপনার আমার জীবন ব্যবস্থা, আমাদের পানাহার, আমাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, আমাদের পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনৈতিক নীতি, যত নীতি বলেন না কেন, আমাদের যত রীতিনীতি বলেন না কেন, আমাদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা যদি নবীজির আদর্শ অনুযায়ী হয়, নবীজির জীবন পদ্ধতি অনুযায়ী হয়, নবীজির বলে যাওয়া রেখে যাওয়া সুন্নাত তরিকা হয়, ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা নবীজির সাথে থাকতে পারবো। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নবীজির নিকটবর্তী হয়ে, প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারবো। কত বড় সৌভাগ্য বিষয়, কত বড় কল্যাণের বিষয়। আল্লাহ আমাদের সকলকে দান করুক। তো বন্ধুরা এই সংক্রান্ত আর কিছু ফজিলত বর্ণনা করি। আমরা তো শুনলাম যে নবীজির আনুগত্য করলে কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে থাকার সৌভাগ্য অর্জন হবে। এছাড়া আরও কিছু ফজিলত আছে। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, সুন্নাতের মাধ্যমে নবীজির জীবন ব্যবস্থাকে গ্রহণ করো, নিজের জীবনটাকে সুন্নাতের অনুপাতে পরিচালনা করো। এটা যদি তোমরা করো, আল্লাহ তাআলা বলছেন আরেকটা ফজিলতের মধ্যে যে তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ, আল ইমরানের 123 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এটা যদি করো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে খাস রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আরেকটি ফজিলত বর্ণনা করি, নবীজির আনুগত্য করলে কি লাভ হবে। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নবীজির আনুগত্য করবে, নিজের জীবনটাকে কেউ আজম করে নেয়, কেউ যদি নিজের উপর এটা বাধ্যতামূলক করে নেয় যে আমার সমস্ত জীবন ব্যবস্থা, আমাদের দৈনিক 24টা ঘন্টা পরিচালিত হবে নবীর সুন্নাত তরিকায়, এটা যদি কেউ করে, সিদ্ধান্ত গ্রহণ করে, আর এই অনুপাতে যদি নিজের জীবনটাকে চালায়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তার জন্য হিদায়াতের পথ একেবারে সহজ হয়ে যাবে, তার জন্য হিদায়াতের রাস্তা সহজ হয়ে যাবে, সে মুহতাদিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার, আল্লাহ তাআলা বলেছেন সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি নবীজির অনুসরণ করো, তোমরা যদি সার্বিক বিষয় কোনো বেঈমানদের রীতিনীতি নয়, কোনো কি বলে কোনো নায়ক, কোনো নায়িকা,
কোনো ফুটবলার বা অন্য কোনো খেলোয়াড় তাদের রীতিনীতি নয়, কোনো ফেমাস ব্যক্তি সেলিব্রিটির রীতিনীতি নয়, বরং নবীজির রীতিনীতি আনুগত্য যদি তোমরা করো, নিজেদের চাল চলো, নিজেদের বেশভূষণ তোমরা যদি নবীর সিরাত সুরাত যদি অবলম্বন করো, এভাবে করে যেতে পারো, তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, সর্বশেষ কথা বলি, নবীজির আনুগত্য করলে নবীজির সাথে থাকা যাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, হিদায়াতের পথ সহজ হবে। আর একটা কথা বলি, যারা নবীজির আনুগত্য যারা করেন না, নবীজির সুন্নাহ যারা অনুসরণ করেন না, আপনি মনে করছেন, আপনি মনে হয় আল্লাহ তাআলা আনুগত্য করছেন না, বিষয়টা এমন নয়। নবীজির আনুগত্যকে যদি করে, অটোমেটিক আল্লাহর আনুগত্য হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি বলে যে আমি আমার জীবনটাকে রসুলের তরিকায় চালাবো, রসুল যেভাবে বলেছে, যেভাবে করেছে আমি এইভাবে করব, এই কথাটাই কেউ যদি বলে আর আল্লাহ তাআলার নাম নাও যদি নেয়, তাহলে অটোমেটিক আল্লাহ তাআলার আনুগত্য হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, হাদিস আছে, হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের 6784 নম্বর হাদিস, ওই হাদিস আল্লাহ তাআলার নবী বলেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করলো, অর্থাৎ নবীজির আদর্শ গ্রহণ করলো না, পশ্চাত্য বা বিধর্মীদের সংস্কৃতি, সভ্যতা, রীতিনীতি, চালচলন, জীবন ব্যবস্থা গ্রহণ করলো, এটা যারা করলো তারা নবীর অবাধ্যতা করলো। আর নবীর অবাধ্যতা যারা করে তারা সরাসরি আল্লাহ তাআলার অবাধ্যতা করলো। আর মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, সুতরাং কে আল্লাহর আনুগত্য করলো, কে করলো না, এটা পার্থক্য হবে নবীজির অনুসরণ করা এবং না করার মধ্য দিয়ে। এই জন্য বন্ধুরা আমার, এই আমলের মধ্যে বর্ণনা করলাম, নবীজির সাথে সান্নিধ্য বা নবীজির নৈকট্য অর্জন করা যায়, নবীজির নিকটবর্তী থেকে জান্নাতে বসবাস করা যায়। 3 নম্বর আমল হলো নবীজির আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।